আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে ইনস্ট্যান্ট স্কুলের ম্যাথমেটিক্স ক্লাস আরো একবার স্বাগতম। আমি রয়েছি নাবিল মোর্শেদ আকন তোমাদের সাথে। আমি বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করছি। আমি হচ্ছে বৈশাখ ক্লাস থেকে আমার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি। তোমরা হয়তো এতদিন আমার সাথে অনেকেই পরিচিত হয়ে গেছো, বাট হচ্ছে যারা যারা নতুন প্রত্যেকদিন একজন একজন করে হলেও বাড়তেছে আমাদের ভিউয়ার্স। তো যারা যারা প্রত্যেকদিন নতুন করে জয়েন করতেছো তাদের জন্য হচ্ছে গিয়ে আবারও বলতেছি যে ইনস্ট্যান্ট স্কুল হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা ফ্রি লাইভ ক্লাস পেতে পারো। তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা এই লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো একদম ফ্রি। আর আমাদের আরো অনেক রকমের প্রোগ্রাম রয়েছে, তোমরা সেসব প্রোগ্রামেও জয়েন করতে পারো। আমাদের আইসিএসবি ক্লাস রয়েছে, বায়োলজি ক্লাস রয়েছে, ডিইউ ভর্তি পরীক্ষার অ্যাডমিশন ওয়ারের জন্য কিছু টিপস রয়েছে এবং আরো অনেক 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 ক্লাস রয়েছে। তোমরা সেসব ক্লাসে জয়েন করতে পারো। তো আমি হচ্ছে তোমাদের সাথে রয়েছি বেসিক্যালি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনার আলোচনা করে থাকি। তোমরা যারা এইচএসসি দিচ্ছ এবার মানে দিবে, যারা হচ্ছে 11-12 রয়েছে তাদের জন্য হচ্ছে আমি তাদের সাথে রয়েছে এই যে ম্যাথমেটিক্স নিয়ে যে কোনো রকমের প্রবলেম থাকলে সেই সব প্রবলেম সলভ করে দেওয়ার জন্য রয়েছে তোমাদের সাথে। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রেট লাইন। আচ্ছা, টপিকে যাওয়ার আগে আমি একটু শুনে নিতে চাই যে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি দেখা এবং শোনা দুটো হচ্ছে যদি ঠিক থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাই আপনাকে ঠিক মতো শোনা যাচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো সেটা একটু জানিয়ে দাও। আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দেবো। আজকে আমাদের টপিক হচ্ছে সরলরেখা। সরলরেখা হচ্ছে আমরা লাস্ট অনেক দিন ধরে হচ্ছে সরলরেখা আমরা কমপ্লিট করতেছি, মানে সরলরেখা নিয়ে আলোচনা করতেছি। তো আজকে আমাদের অফিসিয়ালি আজকে সরলরেখার আজকে আমাদের লাস্ট লাস্ট ক্লাস। এরপরে হচ্ছে সরলরেখার আর কোনো ক্লাস নেই, কারণ আজকে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে চ্যাপ্টার জি, যেটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই হিসেবে আমি কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করছি। তোমরা যদি কেতাবুদ্দিন স্যারের বই বাদে অন্য কারো বই ফলো করে থাকো তাহলে সেটাও হচ্ছে ফলো করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। বা যদি কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করো তাহলে হচ্ছে সেই চ্যাপ্টার সেই বই অনুসারে জি। আর যদি কেতাবুদ্দিন স্যারের বইয়ের বাইরে যেমন এস ইউ আহমেদ স্যার রয়েছে, আরো অনেক প্রকাশনীর বই রয়েছে, সেগুলো যদি কেউ ফলো করতে থাকো তাহলে সেই বইয়ের একদম স্ট্রেট লাইনের যে লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি আজকে আমরা কমপ্লিট করবো। তো এর আগে আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট রুলস দেখেছিলাম, কিছু ফর্মুলা দেখেছিলাম। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব ওই রুলস আর ফর্মুলা ওগুলোকে ফলো করে আমরা কি কি ম্যাথ আসতে পারে আমাদের এইচএসসি তে। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা হচ্ছে সরলরেখার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস, কজ আজকের ক্লাসের ভিতরে যেসব ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব এইটাই হচ্ছে এই হোল সরলরেখা আমরা যতটুকু এখন পর্যন্ত পড়েছি সবকিছু এটা সামারি হচ্ছে আজকের ক্লাস। কজ আজকের ক্লাসে একদম একদম চ্যাপ্টার এতে আমরা যা পড়েছিলাম, যে ফর্মুলা পড়েছিলাম ওই ফর্মুলা থেকেও ম্যাথ রয়েছে। আবার আমরা মাঝের যে চ্যাপ্টার গুলো ছিল ই, এফ অথবা ডি বলতে পারো, সি বলতে পারো, যে কয়টা চ্যাপ্টারের নামই তোমরা বলতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট ফর্মুলা থেকে আজকের এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে আমাদের আজকে দাঁড় করানো। তো আজকের এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে বেশি কিছু ইন্ট্রো দেওয়ার আর কিছু দরকার নেই, কাজ তোমরা সবাই হয়তো অলরেডি বুঝে গেছো যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। যদি তোমাদের এইচএসসি তে, আমি এর আগে বলেছিলাম যে এইচএসসি তে যদি সরলরেখা থেকে কোনো চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তাহলে সেই চ্যাপ্টার গুলো হচ্ছে ই, এফ আর জি। কেতাবুদ্দিন স্যারের বই অনুসারে ই, এফ, জি। তো ই, এফ, জি এর ভিতরে যদি যদি স্পেসিফিক ভাবে বলতে চাই যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, সেটা হচ্ছে এই জি নাম্বার চ্যাপ্টার, এই লাস্টের চ্যাপ্টার। তো সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এখনো হচ্ছে কেউ কমেন্ট করে জানাও নি যে হচ্ছে শোনা যাচ্ছে কিনা। যদি একটু শোনা যায় আর ক্লিয়ারলি যদি দেখা যায় তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, আম, আমার অলরেডি অনেক কমেন্ট এসে গেছে। রওশন আলম হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। তো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ক্লাস নিয়ে আসতে পেরেছি, এটা হচ্ছে আমাদের খুব ভালো লাগতেছে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা হচ্ছে শুরু করে দিই, অলরেডি আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে। তো চলো আজকে আমাদের চ্যাপ্টারটা যে চ্যাপ্টার জি, এটা হচ্ছে শুরু করি। আমি আবার বলছি এটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই ফলো করে চ্যাপ্টার জি। যদি কেউ অন্য কোনো বই ফলো করে থাকো তাহলে সেই চ্যাপ্টারের লাস্টেরটা। আচ্ছা, আজকের চ্যাপ্টার সরলরেখা যদি শেষ হয় তারপর আমরা কি পড়বো? দেখো সরলরেখার মতনই সরলরেখা যেমন হচ্ছে আহ, যে টাইপ চ্যাপ্টার সেই একই টাইপ চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। বৃত্তর ফর্মুলা গুলো অলমোস্ট সরলরেখার মতো। তো আমরা ট্রাই করব সরলরেখার পরে আমাদের নেক্সট যে বুধবার যে ক্লাসটা রয়েছে ওই ক্লাসে আমরা বৃত্ত থেকে শুরু করব। তো তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি তোমরা অন্য কোনো চ্যাপ্টার পড়তে চাও সরলরেখার পরে, মানে আজকের এই ক্লাসটার পরে, তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে ভাই বৃত্ত বাদে আমরা অন্য কোনো চ্যাপ্টার পড়বো। আর যদি বৃত্ততে যদি কারো কোনো সমস্যা না থাকে, যদি আমরা যে বৃত্ত পড়াই যদি তাতে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা বৃত্ততেই কনস্ট্যান্ট থাকবো। তো আচ্ছা,
আমরা তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে আমরা বৃত্ততেই কনস্ট্যান্ট থাকবো, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা আমরা এখন শুরু করে দিচ্ছি। তোমরা হচ্ছে সবাই যে যেখান থেকে আসো আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তারাও আমাদের তোমাদের সাথে সাথে তারাও যেন আমাদের এই লাইভটা দেখতে পারে। অলরেডি আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে, তো আমরা এখনই আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দেবো। আমাদের এই চ্যাপ্টারের ভিতরে তোমাদের যারা এইচএসসি তে রয়েছে তাদের কাছে মনে হতে পারে যে এইচএসসি অনেক বড় একটা অনেক কঠিন, বাট এইচএসসির যে সিলেবাস যেটা রয়েছে সেটা খুবই খুবই লিমিটেড একটা সিলেবাস। আর যারা হচ্ছে এইচএসসি দিবে এবার, তাদের জন্য তো সিলেবাসটা তো আরো কমিয়ে দেওয়া হয়েছে, তো দ্যাটস ওয়াই সিলেবাস আরো কম হয়ে গেছে। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে আমি যখনই কোনো একটা চ্যাপ্টার পড়াই, চ্যাপ্টারের পরে যখন ওই চ্যাপ্টারের ভিতরে যত ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে ওই টাইপ যত ম্যাথ পড়ানো শুরু করি, তখন দেখবে যে ওই চ্যাপ্টারের ভিতরে বেশি হলে 5 টাইপের ম্যাথ রয়েছে, বেশি হলে খুব বেশি হলে 5 থেকে 6 টাইপের ম্যাথ রয়েছে, আর কম হলে 2-3 টাইপের ম্যাথ রয়েছে। দ্যাট মিনস তোমরা বুঝতে পারতেছো যে একটা চ্যাপ্টার থেকে যদি কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার থাকে, তাহলে ওই চ্যাপ্টার থেকে বেশি হলে 5টা কিংবা কম হলে 2-3টার মতন হচ্ছে ইম্পর্টেন্ট টাইপস রয়েছে। তো তোমরা যদি ওই টাইপগুলো ঠিকমতো করতে পারো, যদি তোমরা ওই টাইপগুলো ঠিকমতো বুঝতে পারো, তাহলে ওই টাইপের ভিতরে অন্য যত রকমের ম্যাথ রয়েছে তোমরা সেগুলো করতে পারবে। তো দ্যাটস ওয়াই আমরা প্রত্যেক ক্লাসের পরে কি করি, কিছু ইম্পর্টেন্ট যে টাইপ থাকে যেগুলো এইচএসসি তে আসে কিংবা অ্যাডমিশন আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট যেসব টাইপগুলো, ওই টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন অনেকে ভাবতে পারো যে ভ্যা তাহলে তো হচ্ছে চ্যাপ্টারের ভিতরে আরো অনেক টপিক থাকে যেগুলো হয়তো স্কিপ করে যান। আসলে অ্যাকচুয়ালি এমন না যে আমরা স্কিপ করে যাই, আমাদের হচ্ছে অন্য মানে এই চ্যাপ্টারের ভিতরে তোমাদের আছেই হচ্ছে 5-6টা টপিক। তো সেই 5-6টা টপিক নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করে থাকি। তো তোমরা যদি আমাদের এই ক্লাসের মাধ্যমে যদি একটু হলেও বেনিফিটেড হও, তাহলে সেটা আমাদেরই লাভ। তো তোমরা একটু মনোযোগ দিবে, যাতে আমাদের এই যে 5-6টা টপিক, আমরা যে 5-6টা টপিক নিয়ে আলোচনা করি, তোমরা যাতে সেই 5-6টা টপিক একটু ভালো করে বুঝতে পারো, তোমাদের হচ্ছে বেসিকটা যেন ক্লিয়ার থাকে। আচ্ছা, ওকে, তো আজকে আমাদের যেটা ফার্স্ট একটা ম্যাথ রয়েছে, আমরা একদম ফার্স্টে যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে দেখো এরকম ভাবে 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু সি, এরকমের একটা সরলরেখার হচ্ছে সমীকরণ দেওয়া রয়েছে, এবং ও আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 12x মাইনাস 5y, 12x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, এটা হচ্ছে একটু মুছে নেই আমরা, তাহলে হচ্ছে গিয়ে এই পাশে আমরা একটু, এটা একটা সরলরেখা দেওয়া রয়েছে এবং আরেকটা সরলরেখা রয়েছে 12x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 2c প্লাস 3। এরকম ভাবে আমাদের কাছে দুটো সরলরেখা দেওয়া রয়েছে। এই দুটো সরলরেখা, এই যে দুটো সরলরেখা হচ্ছে মূল বিন্দু থেকে সমদূরবর্তী। এই দুটো সরলরেখা আমাদের যে মূল বিন্দুটা রয়েছে, মূল বিন্দু থেকে সমদূরবর্তী। আশা করি তোমরা সবাই কোশ্চেনটা এতটুকু বুঝতে পেরেছো যে এই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু c, আর একটা হচ্ছে 12x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 2 ইনটু c প্লাস 3। ওকে, এই দুটো সরলরেখা হচ্ছে মূলবিন্দু থেকে সমদূরবর্তী, মানে তারা মূলবিন্দু থেকে একই দূরত্ব অবস্থান করতেছে। তাদের দুটার ভিতরের যে ডিসটেন্স, মানে মূলবিন্দু থেকে যে তাদের দুটোর যে আলাদা আলাদা যে দুটো ডিসটেন্স রয়েছে, তার হচ্ছে সমদূরবর্তী, তার সেটা হচ্ছে সমান। এখন বলা হয়েছে যদি সমদূরবর্তী হয়, তাহলে এই যে সি রয়েছে, এই যে সি, এই সি এর পজিটিভ ভ্যালু কত হবে, মানে সি এর পজিটিভ ভ্যালু কত হবে। আচ্ছা, তো আমাদের এই টাইপের যে ম্যাথের হচ্ছে যে ফর্মুলা, আমরা লাস্ট ক্লাসে, গত ক্লাসে যখন আমরা এই জি নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা এই চ্যাপ্টারের ভিতরে কিছু ইম্পর্টেন্ট যে ফর্মুলা রয়েছে, ফর্মুলার ভিতরে এই যে মূল বিন্দু থেকে কত দূরে রয়েছে, মূল বিন্দু থেকে একটা সরলরেখা কত দূরে রয়েছে, সেটা একটা সমীকরণ আমরা পড়েছিলাম। যদি আমরা একটু সমীকরণটা দেখি, তাহলে দেখো সেটা সমীকরণটা ছিল এমন যে যদি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এমন যদি একটা সরলরেখার সমীকরণ থাকে যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এমন যদি কোনো সরলরেখার সমীকরণ থাকে, সেক্ষেত্রে আর সেটা যদি মূল বিন্দু থেকে কত দূরত্বে অবস্থান করতেছে, এটা যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে আমরা যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হচ্ছে c উপরে c এর মডুলাস, মানে c এর হচ্ছে পরম মান দিব, যাতে আমাদের c এর ভ্যালু যদি প্লাস অথবা মাইনাস যেটাই থাকে,
আমাদের এখানে পরমাণের ভিতরে আমরা প্লাস মানটাই নিব অল টাইম। দেখো কারণ হচ্ছে দূরত্ব, আমরা তো এখানে দূরত্ব বের করবো, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই আমরা পরম মান নিচ্ছি, যাতে সি এর ভ্যালু যদি আমাদের নেগেটিভও থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে আমাদের দূরত্বটা আলটিমেটলি পজিটিভ অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা, সি ডিভাইডেড বাই রুট ওভার, রুট ওভারের ভিতর আমাদের কি কি ছিল দেখো, এই যে এক্স এর যে সহগ এ, এ স্কোয়ার প্লাস এই যে ওয়াই এর সহগ বি, বি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত আমাদের সবাই মনে আছে। তো আমাদের এটা হচ্ছে যদি কোনো একটা সরলরেখা মূলবিন্দু থেকে কত দূরত্ব অবস্থান করতেছে সেই সেই যে দূরত্ব সেটা যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে আমরা সি রুট ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে এখানে বলা হয়েছে যে এখানে দুটো সরলরেখা রয়েছে, দুটো সরলরেখা দুটাই হচ্ছে মূলবিন্দু থেকে সমদূরবর্তী। তো আমাদেরকে সি এর যে পজিটিভ ভ্যালু, এই যে এই সি আর এই সি, দেখো এই দুটো সি কিন্তু সেম সি, তো এই যে দুটো সি, এই দুটো সি এর পজিটিভ যে ভ্যালু, মানে পজিটিভ বলতে প্লাস যে ভ্যালু, প্লাস ভ্যালু কোনটা সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখো আমরা যদি ম্যাথটা কিভাবে করব, এই যে ডিসটেন্স, এখানে যে আমাদের একটা ফর্মুলার ভিতরে এটা হচ্ছে আমাদের ডিসটেন্স, তার মানে এই যে এইটা ধরলাম আমরা এই সরলরেখার জন্য, এই যে ইকুয়েশন ফর্মুলাটা এটা ধরলাম আমরা এই সরলরেখার জন্য, তার মানে এই যে ডিসটেন্সটা হবে এটা সমান হবে, মানে দুইটা ডিসটেন্সই যে থাকবে আমাদের দুইটা ডিসটেন্স সমান, দ্যাট মিন্স আমরা এইটা ইজ ইকুয়ালস টু এই ফর্মুলার জন্য যে ফর্মুলা, এই সরলরেখার সমীকরণের জন্য যে ফর্মুলাটা বের হবে ওইটা আমরা লিখতে পারি। আচ্ছা, আমার কথা যদি একটু কমপ্লেক্স হয়ে যায় তো তার জন্য আমরা হচ্ছে এখনই ম্যাথটা শুরু করে দিচ্ছি। ম্যাথটা শুরু করলে আই গেস তোমাদের যারা হচ্ছে আমার কথাটা বুঝতে পারোনি তারা হচ্ছে বুঝে যাবে। দেখো আমাদের ফোর এক্স, ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু সি, এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলার জন্য আমাদের এই যে মূলবিন্দু থেকে দূরবর্তী, মূলবিন্দু থেকে কত দূরে রয়েছে সেটার জন্য আমাদের কি ফর্মুলা দাঁড়াবে। দেখো এখানে সি আছে সমান চিহ্নের ডান পাশে, তো আমাদের যে ফর্মুলা ছিল, বেসিক্যালি যে ফর্মুলা ছিল সেটা ছিল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। এখানে আমাদের এই যে সি এটা রয়েছে আমাদের বাম সাইডে ইকুয়েশনের ভিতরে, তো আমাদের যদি এইখানে সিটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে এটা মাইনাস সি ইজ ইকুয়ালস টু জিরো হচ্ছে। আমাদের এটা দাঁড়াচ্ছে এই ফর্মুলার মতন, যে এই সমীকরণের মতন যদি আমরা দাঁড় করাই তাহলে হচ্ছে মাইনাস সি আসছে। আচ্ছা, মাইনাস সি, তারপর এই এটার জন্য আমাদের ফর্মুলা ছিল কেমন, প্লাস মডুলাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ছিল আমাদের এই ফর্মুলা, এই সমীকরণের জন্য আমাদের এটা ছিল ফর্মুলা। আচ্ছা, এটার জন্য তাহলে কি হবে একটু দেখো, আমরা একটু দেখি, তোমরা যারা যারা হচ্ছে লাইভটা দেখতে পারতেছো তারা একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো যে এইটার জন্য এই ফর্মুলাটা কিভাবে হবে, এইটার জন্য এই ফর্মুলাটা কিভাবে কি হবে, তো তোমরা একটু জানাতে পারো। আচ্ছা, আমাদের কাছে ফারহা ইসলাম লিখেছে যে স্যার কোন রাইটারের বই পড়াই কেউ বলবেন প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইটা পড়াচ্ছি, ফলো করতেছি কেতাবউদ্দিন স্যারের যে বই, সেটা হচ্ছে আমার কাছে টু মি, আমার পার্সোনালি হচ্ছে পার্সোনালি আমার অপিনিয়ন যেটা সেটা হচ্ছে কি এটা একটা পারফেক্ট একটা বই এইচএসসির জন্য। তো এছাড়াও রয়েছে এসইউ আমাদের বই রয়েছে, সেই এসইউ আহমদ স্যারের বইটা অনেক পারফেক্ট, তো তোমরা সেটাও ফলো করতে পারো। তো আমি বেসিক্যালি কেতাবউদ্দিন স্যারের যে বই রয়েছে সেটা হচ্ছে ফলো করি। আচ্ছা, তোমরা যারা হচ্ছে লাইভটা দেখতে পারতেছো তার হচ্ছে এই যে সরলরেখা রয়েছে, এই সরলরেখার যে সমীকরণ রয়েছে এই সমীকরণে মূলবিন্দু থেকে এটা কত দূরবর্তী সেটা একটু জানাও, এটা একটু কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা। আর এই যে ম্যাথ যেটা রয়েছে এই ম্যাথটা বেসিক্যালি যদি আমরা একটু চিত্র আঁকার ট্রাই করি, কারণ এই ম্যাথটা হচ্ছে ম্যাথ পড়ে অনেকের বুঝতে সমস্যা হয়, বাট চিত্র দেখে সবাই আমরা ইজিলি বুঝে যাই। তো আমরা যদি একটু চিত্রটা দেখি, চিত্রটা কি হবে দেখো, যদি আমাদের এটা যদি হয় আমাদের মূলবিন্দু, এই যে এই পয়েন্ট হচ্ছে আমাদের মূলবিন্দু, মূলবিন্দু থেকে ধরো এইখানে হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণ। এখানে মূলবিন্দু থেকে যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে দূরত্ব, আমাদের এই দূরত্বটা বের করতে হবে, এই যে এই দূরত্ব হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে আমাদের এই সিটা বের করতে হবে। এখন দেখো অন্য যে অপর যে সরলরেখাটা ছিল সেটাও সেম, এখানে যতটুকু দূরত্ব এখানে ততটুকু দূরত্ব নিয়ে আমরা যদি আরেকটা সরলরেখা আঁকি, এই যে তার মানে এখানে যে দূরত্ব এটাও সেম, মানে এই যে দূরত্ব ধর এখানে পি আর এখানে ডিসটেন্স কিউ ধরলাম, দ্যাট মিন্স পি ইজ ইকুয়ালস টু কিউ। আমাদের এই সরলরেখার হচ্ছে সমীকরণ হচ্ছে 12x মাইনাস 5y, এই সরলরেখার সমীকরণ হচ্ছে 12x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 2c প্লাস 3। তো আশা করি যারা হচ্ছে গিয়ে
ম্যাথ শুরু করার পরে হচ্ছে যাদের একটু বুঝতে সমস্যা ছিল, এই চিত্রের মাধ্যমে চিত্রটা দেখে তোমরা ইজিলি এখন বুঝতে পারবে যে আমাদের ম্যাথে কি বলা হয়েছিল। তো বলা হয়েছে যে এখানে যে দূরত্ব মূলবিন্দু থেকে এই যে দুটো দূরত্ব রয়েছে, দুটো হচ্ছে সমান। এখানে পিও যা কিউ সেম, পি আর কিউ দুটো সেম। তো আমাদের এখন এই যে সি এর ভ্যালুটা বের করতে হবে, সি এর পজিটিভ মানটা বের করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখন এই যে সরলরেখার সমীকরণ রয়েছে, এটার জন্য যদি আমাদের এই যে ফর্মুলাটা যদি লিখি, তাহলে আমাদের কি আসতেছে দেখো, মাইনাস সি। মাইনাস সি এর পরম মান হবে, মানে পরম মান কি ইংলিশে বলা হয় মডিউলাস। আমি লাস্ট ক্লাসে এটাকে মডিউলাস বলেছিলাম, আমি হচ্ছে বাংলাটা জানতাম না। দ্যাটস ওয়াই যাদের মডিউলাসটা বুঝতে প্রবলেম হয়েছিল তাদের জন্য এটাকে বাংলা বলা হয় পরম মান। আচ্ছা, মাইনাস সি এর পরম মান নিলাম আর ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি এখানে কি এসেছে। দেখো, মাইনাস সি এর মডুলাস ডিভাইড বাই 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এরপর এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তখন আমরা কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস সি এর মডুলাস মানে হচ্ছে প্লাস সি, মাইনাস সি এর মডুলাস মানে হচ্ছে প্লাস সি। আর ডিভাইড বাই 4 স্কয়ার আর প্লাস 3 স্কয়ার যদি রুট ওভার করি, তাহলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 4 4 16 আর 3 3 9। 16 আর 9 করলে 25, আর 25-এর যদি আমরা স্কয়ার রুট করি তাহলে হচ্ছে আমাদের 5 দাঁড়াচ্ছে, নিচে আমাদের 5। তো এই পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এখানে 4x প্লাস 3y মাইনাস সি এই সরলরেখাটা মূল বিন্দু থেকে সি ডিভাইডেড বাই 5 দূরত্বে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কাছে অপর যে সরলরেখার যে সমীকরণটা রয়েছে, আমরা যদি একটু সেটা লিখি, আর সেটা লিখে যদি সেটার যে ফর্মুলা আমরা পাবো, সেটা আমরা একটু বের করি। দেখো, 12x minus 5y is equals to 2 into c plus 3। আচ্ছা, এইটা আমাদের সরলরেখাটা রয়েছে, অপর যে সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে এটা। এই যে 2 ইন্টু সি প্লাস 3, এটাকে যদি আমরা বাম সাইডে সমীকরণের ভিতরে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 12x মাইনাস 5y মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সমীকরণটা আসতেছে। এরপর যদি আমরা এই সমীকরণের যে মূলবিন্দু থেকে দূরত্বের যে ফর্মুলা, আমরা যদি এই ফর্মুলা এই সমীকরণের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে মডিউলাস মাইনাস 2 সি প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 12 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার। আচ্ছা, এই পর্যন্ত আমাদের দাঁড়াচ্ছে। যদি এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারবে যে ভাই এই পর্যন্ত আমাদের সমস্যা হচ্ছে। আর অনেকে কমেন্ট করে ফেলেছো যে আগামীতে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত করলে ভালো হবে। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিয়ে একটু পরে ক্লাস শেষে আলোচনা করব। আরেকজন কমেন্ট করেছে স্থিতিবিদ্যা নিয়ে হচ্ছে ক্লাসটা নিতে। তো এটা নিয়ে আমরা ক্লাস শেষে আলোচনা করব যে আমরা নেক্সট যে হচ্ছে টপিক সেটা আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, দেখো, এরপরে এটাকে যদি আমরা একটু যদি হচ্ছে আর একটু সুন্দর করে লিখতে চাই, মানে এই যে এই নিচের সাইডটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে দেখো, 12 স্কয়ারের যদি আমরা স্কয়ার করি, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের 144। 12-এর 12-র স্কয়ার করলে 144 দাঁড়াচ্ছে। আর 5-এর স্কয়ার করলে, 5-এর স্কয়ার করলে 25 দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে 12 আর 25 যদি যোগ করি, তাহলে হচ্ছে গিয়ে 169-এর মতন সামথিং কিছু আসতেছে। আর সেটাকে যদি আমরা রুট করি, রুট করলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে, রুট করলে এটার রুট হবে আমাদের 13। রুটের অ্যান্সার হচ্ছে আমাদের 13। তো আর উপরে দেখো এখানে মাইনাস 2 ইন্টু সি প্লাস 3, এটা হচ্ছে একটা ব্র্যাকেট হবে। তো এটা রয়েছে আমাদের উপরে উপরে যেহেতু এটা মডিউলাসের ভিতর রয়েছে, এটাকে আমরা প্লাস করে দিতে পারি, 2 ইন্টু সি প্লাস 3। এই পর্যন্ত আমরা আসলাম। এখন দেখো, আমাদেরকে বলা হয়েছিল যে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে মূলবিন্দু থেকে এই সরলরেখার জন্য ডিস্টেন্স, এবং এই সরলরেখার জন্য এটা হচ্ছে মূলবিন্দু থেকে ডিস্টেন্স। দুইটা ডিস্টেন্স হচ্ছে আমাদের কি সমান। সেহেতু আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে এই দুটোকে আমরা কি ধরবো, সমান ধরবো। আচ্ছা, আমরা একটু উপরের দিকে এটা করার ট্রাই করি। আচ্ছা, দেখো আমাদের এই মাঝখানে এই দুটো ডিস্টেন্স তখন কি হয়ে যাবে, সমান। আমি হচ্ছে একটা বড় একটা সমান সাইন দিয়ে হচ্ছে তোমাকে বুঝাচ্ছি। এখানে আমাদের এই দুটো ডিস্টেন্স কি আমাদের সমান। এখন যদি এটাকে যদি আমরা সলভ করার ট্রাই করি, আচ্ছা, যখন আমরা এখানে একটা সমান চিহ্ন দিলাম, তখনই আমাদেরকে এই যে এই সাইডের যে ইকুয়েশন যেটা থাকবে, এই সাইডে ইকুয়েশনটাকে আমাদেরকে কি করতে হবে, প্লাস মাইনাস দিয়ে ডিনোট করতে হবে। কারণ হচ্ছে এখানে এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা হচ্ছে কি এই যে আমরা জানি যে প্লাস আসবে, কজ এটা হচ্ছে দূরত্ব। বাট
যখন আমরা দুটো ইকুয়েশন সমান নিচ্ছি সেই ক্ষেত্রে এখানে এই ইকুয়েশনটা প্লাস হবে কিনা মাইনাস হবে, কারণ এই ইকুয়েশনটা মাইনাস হলে এই ইকুয়েশনটা মাইনাস হলে আবার প্লাস হয়ে যাচ্ছে বেসিক্যালি। তো দ্যাটস আমরা যেহেতু জানি না, তার জন্য আমরা এখানে প্লাস আর মাইনাস নিয়ে নিলাম। আমরা যখন এই দুটো ইকুয়েশনকে সমান ধরতেছি তখন আমরা এখানে প্লাস আর মাইনাস নিয়ে নিলাম। ইন্ডিভিজুয়ালি যখন আমরা ম্যাথটা করবো, যখন আমাদের ডিসটেন্স বের করার জন্য করবো, তখন আমরা এটা এখানে আমাদের প্লাস মাইনাস আগে প্লাস মাইনাস দিতে হবে না। বাট যখন আমরা দুটোকে সমান ধরলাম, সমান ধরার জন্য আমরা এখানে কি দিতে হবে, আমাদের প্লাস মাইনাস দিতে হবে। এখন দেখো আমরা যদি এই প্লাস ভ্যালুটা নিয়ে যদি আমরা করি, আমরা এখানে প্লাস সাইনটা নিয়ে যদি আমরা করি তাহলে আমাদের কি অ্যান্সার আসতেছে দেখো। প্লাস নিয়ে যদি করি তাহলে দেখো সি এর সাথে আমরা এখানে 13টা এই সাইডে গুণ দিলাম। দেখো আমরা করতেছি কি, এখানে এই 13টা এখানে সি এর সাথে গুণ দিলাম এবং 5টা এখানে এই যে এটার সাথে গুণ দিলাম। আচ্ছা যদি আমরা গুণ দিই তাহলে এখানে আসতেছে 13c ইজ ইকুয়ালস টু প্লাস সাইন নিয়ে যেহেতু আমরা করতেছি এখানে একটা প্লাস দিলাম, 5 ইন্টু 2c প্লাস 3। আচ্ছা এই পর্যন্ত আমাদের আসতেছে। এরপর যদি এটাকে আমরা একটু ক্যালকুলেট করি তাহলে দেখো আমরা এখানে এই যে সি এর যে মডিউলাস যে মানটা রয়েছে পরম মান, আমরা এই পরম মানটা উঠায় ফেললাম। যদি উঠায় ফেলি তাহলে 13c ইজ ইকুয়ালস টু 5, আর এটা যদি আমরা ভিতরে হচ্ছে এই মডিউলাসটা উঠায় ফেলি তাহলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 5 দুগুণে 10c আর প্লাস হচ্ছে 3 দুগুণে 6 আর 3 5 15। আচ্ছা সরি 5 দুগুণে 10 আর 3 10 30। এটা হচ্ছে আমাদেরকে দাঁড়াচ্ছে এরকম আমরা একটা ইকুয়েশন পাচ্ছি যে 13c ইজ ইকুয়ালস টু 10c প্লাস 13। তো আমরা এই পর্যন্ত আসলাম। এখন এটাকে যদি আমরা সলভ করি, দেখো এখানে একটা সি রয়েছে, এখানে একটা সি রয়েছে। যদি আমরা এই সি সি সলভ করি তাহলে হচ্ছে আমরা এখানে যে সি এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, মানে আমরা সি এর একটা মান পাবো। ওকে আমরা যদি একটু সলভ করি তাহলে দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে 13c। আচ্ছা যদি এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, এই টোটাল টার্মটাকে আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে মাইনাস ইজ ইকুয়ালস টু 0। আমাদের হচ্ছে এটা দাঁড়াচ্ছে 13c মাইনাস 10c মাইনাস 13। আমরা হচ্ছে গিয়ে ডান সাইড থেকে যত কিছু ছিল ডান সাইডকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম। তো এরপর যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের দাঁড়াচ্ছে 3c মাইনাস 13 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা এই পর্যন্ত আমরা আই গেস সবাই এখন বুঝতে পারতেছি যে আমাদের সি এর কি ভ্যালু আসবে। তো আমাদের সি এর যে ভ্যালুটা আসতেছে আমরা হচ্ছে ওটা লিখে ফেলি। দেখো এখানে আমাদের সি এর যে ভ্যালু আসতেছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, যারা হচ্ছে ম্যাথটা হচ্ছে আগে করে ফেলেছো তারা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া এই ম্যাথের অ্যান্সার কি আসতেছে। যারা আজকে আমাদের লাইভে দেখতে পারতেছো তারা এই ম্যাথের জন্য সি এর অ্যান্সার কি আসতেছে তারা হচ্ছে জানাতে পারো। আমি এরপরে একটু পার্টটুক হচ্ছে স্কিপ করে মাইনাসের যে পার্টটা রয়েছে, মাইনাস নিয়ে যে বাকি অর্ধেক যে পার্ট আমি হচ্ছে ওটা করাই দিচ্ছি। আর তোমরা যারা এই যে প্লাস মান নিয়ে যেটুক পার্ট সলভ করে ফেলেছো তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও যে এই প্লাস মান নিয়ে আমাদের অ্যান্সার কত আসতেছে। আমি কিন্তু অলরেডি অ্যান্সার অলমোস্ট এখানে দেখে তোমরা বুঝতে পারতেছো যে অ্যান্সার কত আসবে। বাট যারা হচ্ছে অলরেডি এর আগে করে ফেলেছো তারা অ্যান্সারটা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে অ্যান্সার কত আসে তোমাদের। আচ্ছা এরপরে যদি আমরা এই পার্টুক তো গেল, তোমরা হচ্ছে গিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে অ্যান্সার কত আসতেছে। তোমরা যারা লাইভে দেখতে পারতেছো তারা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দাও যেটার অ্যান্সার কত আসতেছে। আমরা ততক্ষণে মাইনাস পার্ট নিয়ে যে আমাদের কাজটা ছিল ওই মাইনাস পার্টের কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলি। আচ্ছা দেখো এখন যদি আমরা মাইনাস নিয়ে যদি কাজটা করি আমাদের যে ফর্মুলা সেটা ছিল এরকম ভাবে সি ডিভাইড বাই 5 ইজ ইকুয়ালস টু মাইনাস 2, আচ্ছা সরি 2 ইনটু সি প্লাস 3 ডিভাইডেড বাই 30। এটা ছিল আমাদের মাইনাস পার্ট নিয়ে। এখন মাইনাস পার্ট নিয়ে আমরা কাজ করব। তোমরা প্লাস পার্ট নিয়ে যারা হচ্ছে এর আগে করে ফেলেছো আমার আগেই, তার হচ্ছে প্লাস পার্ট নিয়ে তোমাদের কত আসতেছে সেই অ্যান্সারটা দিয়ে দাও। আচ্ছা বশির আহমেদ মাহিন ভাইয়া বলেছে যে সি ইজ ইকুয়ালস টু 10। আচ্ছা তোমরা মাথায় রেখো এখানে সি ইজ ইকুয়ালস টু 10 বের হয়েছে। এখন যদি আমরা মাইনাস পার্ট নিয়ে করি তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে সি ইন্টু 13, আমার এই 13টাকে এই সাইডে আমরা গুণ দিলাম, ক্রস গুণ করতেছি আমরা, বজ্র গুণন যেটাকে আমরা বলতাম ছোটবেলায়, তো আমরা এখন বজ্র গুণন করতেছি। ইজ ইকুয়ালস টু মাইনাস 5 ইন্টু, আচ্ছা 5 ইন্টু 2 যদি করি তাহলে হচ্ছে আমাদের 10c আসতেছে, মাইনাস 10c। আর এখানে যদি আমরা মাইনাস নিয়ে আবার এটার ভিতরে গুণ দিই তাহলে মাইনাস 30। আচ্ছা মাইনাস 30 এই পর্যন্ত আসতেছে, আর এখানে 13c আসতেছে আমাদের। এখন এই সাইডটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই টোটাল সাইডটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 13c। এখানে মাইনাস সাইন নিয়ে যে অ্যান্সারটা আসে তোমরা যারা করে ফেলেছো মাইনাস সাইন নিয়ে যে অ্যান্সারটা আসতেছে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তারপরে আমরা হচ্ছে দেখবো যে আমাদের বেসিক্যালি কোনটা হচ্ছে মেইনলি অ্যান্সার। তোমরা মাইনাস সাইন নিয়ে যেটা আসে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও। 13c প্লাস 10c প্লাস 30 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। আমরা এই সাইডটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এরপর যদি এটাকে প্লাস করি
তাহলে আমাদের কত আসতেছে দেখো, এটাকে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে আসতেছে 23c প্লাস 30 ইজ ইকুয়ালস টু 0। এরপরে আমাদের এখানে যদি আমরা সি এর ভ্যালুটা নেই তাহলে কত আসতেছে দেখো, মাইনাস 30 ডিভাইড বাই 23। তো এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু আসতেছে। এখন দেখো আচ্ছা, বশির আহমেদ ভাই, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি তোমাদের দোয়ায়। তো এখন দেখো এখানে আমাদের সি এর দুইটা ভ্যালু আসছে। একটা হচ্ছে আমাদের এই যে বশির ভাইয়া যেটা বলেছে যে সি ইজ ইকুয়ালস টু 10, আর একটা আমি এখানে ক্যালকুলেট করে পেলাম সি ইজ ইকুয়ালস টু মাইনাস 30/23। ওকে, এখন এই দুইটার ভিতর আমাদের কোনটা অ্যান্সার নিব? তোমরা যারা একটু ম্যাথটা হচ্ছে ভালো করে দেখবে তখন হচ্ছে ম্যাথের ভিতর দেখবে যে বলা হয়েছিল যে এই ম্যাথের যেটা হচ্ছে পজিটিভ ভ্যালু, সি এর জন্য যে পজিটিভ যে ভ্যালুটা রয়েছে মানে হচ্ছে প্লাস সাইন দিয়ে যে ভ্যালুটা আসবে মানে প্লাস যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের নিতে হবে। এখানে পজিটিভ ভ্যালু ছিল আমাদের 10, সি ইজ ইকুয়ালস টু 10। তো দ্যাটস ওয়াই এই ম্যাথের জন্য অ্যান্সার হবে আমাদের 10। এখানে আমরা এই যদি এই পার্টটা যদি আমরা অ্যান্সার লিখি তাহলে আমাদের এটা অ্যান্সারটা ভুল হবে। এখানে যদি আমরা এটা অ্যান্সার লিখি তাহলে আমাদের অ্যান্সার ভুল হবে। এই ম্যাথের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে একটা, যেটা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 10। আচ্ছা, এরপরে আমাদের ফার্স্ট যে টাইপটা ছিল এই টাইপটা আমাদের শেষ। দেখো এই ফর্মুলার ভিতরে আমরা মূল বিন্দু থেকে কত দূরে রয়েছে কিংবা লম্ব দূরত্বের যে ফর্মুলা, এটা কিন্তু মূল বিন্দু থেকে কত দূরত্বে রয়েছে কিংবা লম্ব দূরত্বের যে ফর্মুলা, ফর্মুলা কিন্তু দুইটা কিন্তু একসাথে এই চ্যাপ্টার এই ম্যাথের ভিতর কভার করে ফেলেছে। তো এখানে তোমরা বলতে পারো যে ভাই লম্ব দূরত্ব কিভাবে? লম্ব দূরত্বের যে ফর্মুলা যেটা রয়েছে এটা কিন্তু একই ফর্মুলা, সেম ফর্মুলা। তো দ্যাটস ওয়াই এই তোমরা একটু যদি বইটা খুলে দেখতে পারো যে লম্ব দূরত্বের ফর্মুলা কি, কোন একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা কি, তোমরা বই খুলে একটু দেখতে পারো। তো আমরা কিন্তু এখানে একই সাথে দুইটা ফর্মুলার ম্যাথ কিন্তু কভার করে ফেলেছি। আমাদের এটা কিন্তু ফার্স্ট টাইপ গেল। এরপর আমাদের সেকেন্ড যে টাইপটা রয়েছে, আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড যে টাইপটা রয়েছে আমরা সেই ম্যাথটা একটু দেখবো। এখানে বলা হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ ম্যাথ, 12x minus 5y is equals to 7। এখানে আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে 12x minus 5y is equals to 7। আর এটা হচ্ছে এটা একটা সরলরেখা। এই সরলরেখা থেকে 2 একক, এই সরলরেখা থেকে এই সরলরেখা থেকে 2 একক, 2 একক মানে 2 একক বলতে এখানে তাদের যে একটা ডিস্টেন্স দেওয়া রয়েছে, ডিস্টেন্স হচ্ছে 2। এখানে একক বলতে বলা হয়েছে যে এখানে 2 মিটার হতে পারে, 2 কিলোমিটার হতে পারে, 2 সেন্টিমিটার হতে পারে, তোমরা যেটা হচ্ছে ধরতে পারো। তো এখানে 2 একক দূরে মানে 2 একক দূরে এটা একটা ডিস্টেন্স দেওয়া রয়েছে। দূরে সমান্তরাল সমান্তরাল সরলরেখার সমীকরণ কত? সরলরেখার রেখার সমীকরণ কত? সমীকরণ কতবার নির্ণয় করো? যে কোনো একটা লেখা থাকতে পারে, নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমাদেরকে বলা হয়েছে 12x minus 5y is equals to 7 এরকম একটা সরলরেখা থেকে 2 একক দূরে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই কথাটা মানে কি দেখো, এখানে ধরলাম আমরা এই একটা সরলরেখা রয়েছে, এই যে এটা একটা নিচে একটা সরলরেখা লিখলাম আমরা। এটা হচ্ছে আমাদের এই যে 12x, এটা হচ্ছে আমাদের 12x minus 5y is equals to 7। এই সরলরেখাটা হচ্ছে আমাদের 12x minus 5y is equals to 7। এইটা থেকে 2 একক দূরে ধরলাম আমরা এই পয়েন্ট থেকে, আচ্ছা এই পয়েন্ট থেকে আমাদের উপরের দিকে এটা হচ্ছে 2 একক ধরলাম আমরা, এটা হচ্ছে 2 একক। এই 2 একক দূরে এই সরলরেখার সমান্তরাল, সমান্তরাল মানে কি এটার মতনই একদম সেম হবে, সমান্তরাল আরেকটা সরলরেখা রয়েছে। এখন এই সরলরেখার আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ ম্যাথ। তো এই সরলরেখা ইকুয়েশন আমরা কিভাবে বের করব? দেখো আমরা কিন্তু সরলরেখা, একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা থাকে ওই সরলরেখার যে দূরত্ব, ওই দূরত্ব কিন্তু আমরা বের করতে পারি। সরি, আচ্ছা আমরা কিন্তু দূরত্বটা কিন্তু আমরা বের করতে পারি। তো আমাদের এখানে দূরত্ব দেওয়া রয়েছে, আমাদেরকে এখানে অপোজিটটা করতে হবে। আমাদের এখানে এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। কাজটা কি দেখো, যদি একটা সরলরেখা থাকে ওই সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি সমান্তরাল কিংবা লম্ব থাকে তাহলে ওই সরলরেখার যে সমীকরণ কি হবে সেটা হচ্ছে আমরা দেখেছিলাম। দেখো ওটা হচ্ছে আমরা দেখেছিলাম কি, যদি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, c1 ইজ ইকুয়ালস টু ধরো 0, এরকমের যদি একটা সরলরেখা থাকে, এই সরলরেখার উপরে আরেকটা সরলরেখা হচ্ছে সমান্তরাল, আরেকটা সরলরেখা যদি সমান্তরাল থাকে তখন ওই সরলরেখার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন যে হবে, সমীকরণ যেটা হবে সেটা ছিল এমন যে এক্স এক্স এর যে সহগ যেটা ছিল
সেটাই থাকবে, এ এক্স হবে। ওয়াই এর যে সহগ যেটা ছিল ওটা ওয়াই বি, আর ওয়াই ওয়াই এর যে সহগ সেটা ওয়াই এর সহগই থাকবে। মানে বেসিক্যালি এই সরলরেখার যে এক্স আর ওয়াই এর সহগ সেটা চেঞ্জ হবে না। আর এখানে যে মাঝখানে যে সাইনটা ছিল এই সাইনটাও আমাদের চেঞ্জ হবে না। দ্যাট মিনস এ এক্স প্লাস বি ওয়াই। এরপরে সমান্তরাল সরলরেখার ভিতরে যেটা চেঞ্জ হবে সেটা ছিল জাস্ট এই সি। এই যে কনস্ট্যান্ট যে সি ছিল এই কনস্ট্যান্টের মানটা আমাদের চেঞ্জ হবে। এটা চেঞ্জ হয়ে আমরা কে ধরতাম, কে ইজ ইকুয়াল টু 0। তো এভাবে হচ্ছে আমরা শিখেছিলাম। এটা ছিল আমাদের চ্যাপ্টার এফ এর, কেতাবুদ্দিন স্যারের বইয়ের চ্যাপ্টার এফ এর যে আমরা যে বইটা ফলো করি সেই এফ চ্যাপ্টারের ভিতরে হচ্ছে এই ফর্মুলাটা ছিল। তো তোমরা একটু বইটা খুলে দেখতে পারো যে একটা সরলরেখার উপর যদি একটা সমান্তরাল সরলরেখা থাকে ওই সমান্তরাল সরলরেখার ফর্মুলা হচ্ছে এটা। তো আমরা এই ফর্মুলা ইউজ করে, আর এখানে এই যে দূরত্বের যে ফর্মুলা রয়েছে দূরত্বের ফর্মুলা ইউজ করে আমরা এখানে এই কে এর ভ্যালুটা বের করব। কে এর ভ্যালু বের করে আমরা এই যে কে এর মান এখানে বসায় দেব, এই যে ফর্মুলাটা রয়েছে ফর্মুলার ভিতরে বসায় দিব। বসায় দিলে আমরা কিন্তু এই সরলরেখার সমীকরণ পেয়ে যাব। তো আমরা চলো হচ্ছে ক্লাসটা আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি। দেখো আচ্ছা, আমাদেরকে হচ্ছে ফার্স্টে যে সরলরেখা যেটা দেওয়া রয়েছে আমরা সেই সরলরেখাটা একটু লিখি। দেখো 12x মাইনাস 5y এটা দেওয়া রয়েছে -7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে সরলরেখা দেওয়া রয়েছিল এটা দেওয়া রয়েছে আমাদের ফার্স্ট সরলরেখা, যেটার উপর আমাদের সরলরেখা ধরবো। আচ্ছা, সরলরেখা সমান্তরাল ধরবো। আচ্ছা, এরপরে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? দেখো আমাদের x এর সহগ সেম থাকবে মানে 12x হবে। আমাদের x এর যে সহগ যেটা রয়েছে সেটা সেম থাকবে। x এর সহগ এখানে 12 রয়েছে, আমাদের 12 থাকবে। মাইনাস এখানে মাইনাস সাইনটা সেম থাকবে, y এর সহগ আমরা নিব 5y। আর এখানে যে হচ্ছে আমাদের এখানে -7 রয়েছে, আমরা এটাকে -7 না ধরে আমরা এখানে কি ধরবো, এখানে ধরবো প্লাস k ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা এখানে কি করেছি। এখানে করেছি যে এই সরলরেখার উপর সমান্তরাল যে সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে এইটা। আমাদের এই সমীকরণটা হচ্ছে আমাদের এই সরলরেখার সমান্তরাল সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা যে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে দেখেছিলাম যে কোন দুটো সমান্তরাল সরলরেখার ভিতরে মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা আমরা দেখেছিলাম। ফর্মুলাটা আমরা একটু সাইডে লিখি। ফর্মুলাটা হচ্ছে এরকম ভাবে c1 মাইনাস c2 এটা হচ্ছে পরম মান দিয়ে ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম যে দুটো যদি সমান্তরাল সরলরেখা থাকে তাহলে তাদের ভিতরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটার সরলরেখার সমীকরণ আমরা এটা দেখেছিলাম। তো এই ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের কত আসতেছে দেখো। এখানে আমরা দিতে পারি যে দেখো আমরা এই যে পার্টটা এটাকে আমরা ধরলাম c1, এই যে কে এটাকে আমরা ধরলাম c1 আর এইটাকে আমরা ধরলাম c2। এই পার্টটাকে আমরা ধরলাম c1 আর এটাকে ধরলাম আমরা c2। এরপর যদি আমরা হচ্ছে ম্যাথটা করি দেখো কি কি দাঁড়াচ্ছে k -7। আচ্ছা, k -7, এখানে আমাদের 7 এর আগে একটা মাইনাস রয়েছে। এটা হচ্ছে আমাদের এরকম আসতেছে, আর নিচে আসতেছে কি দেখো, নিচে আসতেছে 12 স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার। এটা আসতেছে আমাদের নিচে। তোমরা যারা এই পর্যন্ত বুঝতে পারো না তাহলে হচ্ছে কমেন্ট বক্সে আমাকে যদি একবার জানিয়ে দাও যে ভাই এই পর্যন্ত আমরা বুঝতে পারি না, তাহলে হচ্ছে আমি এই পার্টটুকু আবার রিপিট করব। আচ্ছা, বশির ভাইয়া বলেছে যে বোর্ডটা একটু বড় হলে ভালো। তো আমরা হচ্ছে ট্রাই করতেছি, এরপর ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে তোমরা হচ্ছে গেট থেকে একটা বড় বোর্ড দেখবে, কারণ ম্যাথ যেহেতু অনেক বড় বড় ম্যাথ আমাদের বারবার মুছতে গেলে তোমাদের আগের পার্ট হচ্ছে মিস করে ফেলতে পারো। দ্যাটস ওয়াই আমরা ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এর থেকে একটা বড় একটা বোর্ড নিয়ে ক্লাসে আসার জন্য। ইনশাল্লাহ আমরা সেটা ট্রাই করবো। আচ্ছা, এরপর দেখো আচ্ছা আমরা যদি উপরের পার্টটা যদি মুছে ফেলি তাহলে একটু সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আমাদের দাঁড়ালো। এরপর যদি এটাকে যদি আমরা একটু সলভ করি, দেখো এটাকে আমরা এই সাইডে সলভ করতেছি। নিচের পার্টে হচ্ছে আমাদের এখানে যদি রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার যদি করে থাকি তাহলে হচ্ছে আমাদের এখানে আসতেছে 13। নিচের পার্টে আমাদের আসতেছে 13, আর উপরের পার্টে আসতেছে আমাদের দেখো কে প্লাস 7, এটা মডিউলাস। আচ্ছা, একটু কথা আমাদের দেখো, এই যে মান যেটা ছিল এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্ব আমাদের দেওয়া ছিল কত,
আমাদের কিন্তু কোশ্চেনের ভিতরে দেওয়া ছিল এটা মধ্যবর্তী দূরত্ব ছিল আমাদের 2 একক। এখানে আমাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের দেওয়া ছিল 2 একক। দ্যাট মিন্স এখানেও আমাদের কি হচ্ছে দাঁড়াচ্ছে, দেখো এখানে হচ্ছে দাঁড়াচ্ছে 2 একক, এটি ইজ ইকুয়াল টু 2 একক। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই সাইডের পার্টটা মুছে ফেলি। তোমরা সবাই এই সাইডের পার্টটা একটু ফলো করো। এখন দেখো এই সাইড হচ্ছে আমাদের 2 একক রয়েছে, আমরা এই 13 কে এই 2 এর সাথে আমরা গুণ দিব। মানে আমরা যেটা করব এখন বেসিক্যালি সেটা হচ্ছে k প্লাস 7 ইজ ইকুয়াল টু 13 ইনটু 2। আমরা হচ্ছে 13 এর সাথে এই 2 এর গুণ দিলাম। এরপর আমাদের দাঁড়াচ্ছে দেখো k প্লাস 7 ইজ ইকুয়াল টু 13 দুগুণে 26। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে k ইজ ইকুয়াল টু 26 মাইনাস 7, যেটা করলে আমাদের আসতেছে k ইজ ইকুয়াল টু 19 আসতেছে। k ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে 19। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 19ই শেষ না, আমাদের যে 2 একক, এখন এই 2 একক হচ্ছে প্লাস সাইডে নাকি নেগেটিভ সাইডে, যোগের সাইডে নাকি হচ্ছে বিয়োগের সাইডে। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে কি করতে হবে, এই দুইটাকে হচ্ছে একটা প্লাস মাইনাস দিয়ে নিতে হবে। দুইটাকে আমরা কি করব, প্লাস মাইনাস দিয়ে নেব। তো দ্যাটস ওয়াই আমাদের এই যে ভ্যালু যেটা আসলো এটা হচ্ছে আমাদের প্লাসের জন্য এসেছে, এই ভ্যালুটা এসেছে প্লাসের জন্য। দ্যাট মিন্স k ইজ ইকুয়াল টু 19 হচ্ছে আমাদের পজিটিভ ধরে আমরা k ইজ ইকুয়াল টু 19 পেলাম। এখন যদি আমরা নেগেটিভ যে সাইডটা রয়েছে, নেগেটিভ সাইড নিয়ে যদি আমরা একটু কাজ করি, মানে নেগেটিভ সাইড নিয়ে যদি আমরা ম্যাথটা করি, তাহলে আমাদের যে মানটা আসতেছে আমাদের ওটা একটু বের করতে হবে। দেখো আমাদের যদি নেগেটিভ মানটা কি ছিল, দেখো এটাকে আমরা এখান থেকে ডিভাইড করলাম, k প্লাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস 26। k প্লাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস 26 আসতেছে। এরপরে যদি আমরা করি k ইজ ইকুয়াল টু মাইনাস 26 মাইনাস 7। আচ্ছা, এরপরে যদি করি k ইজ ইকুয়াল টু মাইনাস 33। দ্যাট মিন্স আমাদের k এর দুটো ভ্যালু আমরা পেলাম, একটা হচ্ছে k ইজ ইকুয়াল টু মাইনাস 33 আর একটা হচ্ছে k ইজ ইকুয়াল টু 90। তো এখন আমরা যে আমাদের ইকুয়েশন যেটা পেয়েছিলাম, ইকুয়েশনটা পেয়েছিলাম এমন, দেখো 12x মাইনাস 5y প্লাস k ইজ ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের ইকুয়েশন। যদি এখন আমরা এখানে এই যে প্লাস কে, এখানে প্লাস কে এর জায়গায় যদি এই কে এর যে দুটো আমরা ভ্যালু পেয়েছি, এই দুটো ভ্যালু যদি আমরা বসায় দেই, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখানে আমাদের ফার্স্টে প্লাসের জন্য যে অ্যান্সার আমাদের বের হয়েছিল সেটা হচ্ছে প্লাস 19। এটা হচ্ছে এই সাইডের জন্য অ্যান্সার, আর এই সাইডের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে দেখো 12x মাইনাস 5y মাইনাস 33 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের দুই সাইডে দুই রকমের অ্যান্সার আসবে। এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি এই দুইটাই তোমাদের অ্যান্সার। তোমাদের যদি করতে বলা হয় তাহলে তোমাদের এখানে দুটোই অ্যান্সার দাঁড় করাতে হবে। এটা গেল আমাদের সেকেন্ড টাইপ যে ম্যাথটা ছিল। এরপর আমাদের থার্ড টাইপ ম্যাথ যেটা রয়েছে আমরা সেটা একটু দেখবো। এখানে প্রত্যেকটা টাইপ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টাইপই খুব ইম্পর্টেন্ট, কজ প্রত্যেকটা টাইপ দেখবে তোমাদের এই এতদিন পর্যন্ত আমরা যতগুলো চ্যাপ্টার করিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারের ইন টোটাল সামেশন হচ্ছে এই চ্যাপ্টারটা, এই লাস্টের চ্যাপ্টারটা। দ্যাটস ওয়াই তোমাদের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের পরের যে ম্যাথটা রয়েছে দেখো সেটা হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে 7 একক দূরবর্তী 7 একক দূরবর্তী মূল বিন্দু থেকে 7 একক দূরবর্তী হচ্ছে এবং 7 একক দূরবর্তী এবং 3x মাইনাস 4y প্লাস 7 এবং এবং 3x সরি 3x মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা সরলরেখার উপর লম্ব। দেখো আমরা ফার্স্ট যে হচ্ছে টাইপের ম্যাথ, সেকেন্ড যে টাইপের ম্যাথ করেছিলাম সেম টাইপেরই ম্যাথ, বাট এটা হচ্ছে আমাদের কি লম্ব। এর আগের ম্যাথটা করেছিলাম আমরা সমান্তরাল ছিল, আর এটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব সরলরেখার সমীকরণ কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথটা হচ্ছে মূলবিন্দু থেকে 7 একক দূরবর্তী এবং 3x মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 লম্ব সরলরেখার সমীকরণ কি? আমাদের এর আগের ম্যাথ যেটা বলা ছিল সেটা হচ্ছে কি এখানে লম্ব না হয়ে আমাদেরকে বলা হয়েছিল সরলরেখাটা হচ্ছে সমান্তরাল। আর এখানে মূলবিন্দু থেকে ছিল না, দেওয়া ছিল যে সরলরেখাটা দেওয়া ছিল ওই সরলরেখার উপরে 2 একক দূরবর্তী, মানে ওই সরলরেখার উপরে অথবা নিচে যে কোনো একটা সাইডে 2 একক দূরবর্তী। তো এখানে আমাদের এই সরলরেখা থেকে দূর না, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে। তো দেখো মূল বিন্দু থেকে কত একক দূরে আমাদের একটা সরলরেখা রয়েছে, সেই সরলরেখার যে দূরত্ব, আমরা কিন্তু দূরত্ব বের করার একটা ফর্মুলা জানি।
তো ওই দূরত্বের ফর্মুলা আমরা এখানে ইউজ করব। আর আরেকটা ফর্মুলা ইউজ করবো আমরা এখানে, বেসিক্যালি দুইটা ফর্মুলা ইউজ করবো। দুইটা ফর্মুলার ভিতরে ফার্স্টের যে ফর্মুলা সেটা হচ্ছে মূল বিন্দু থেকে কোন একটা সরলরেখার যে দূরত্ব, ওই দূরত্বটা কত সেটা বের করার জন্য যে ফর্মুলা রয়েছে সেটা আমরা ইউজ করব। আর সেকেন্ড যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে, এই একটা সরলরেখা দেওয়া রয়েছে, এই সরলরেখার উপরে লম্ব যে সরলরেখা, লম্ব সরলরেখার যে সমীকরণ কি হবে সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। আচ্ছা, আমরা যদি একটু শুরু করি ম্যাথটা, দেখো আমাদের কাছে ফার্স্ট আমাদেরকে সরলরেখার একটা সমীকরণ ধরতে হবে। তো আমাদের দেওয়া ছিল 3x - 4y + 7 = 0। আচ্ছা, এই সরলরেখার উপরে লম্ব, এই সরলরেখার উপরে লম্ব, এই লম্ব সরলরেখার সমীকরণটা কি হবে? আমরা এর আগে এফ নাম্বার চ্যাপ্টারে পড়েছিলাম যে এরকমের লম্ব সরলরেখার সমীকরণ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে। দেখো এখানে এই যে এক্স ওয়াই এর যে সহগ যেটা রয়েছে, এখানে ওয়াই এর যে সহগ, সেই সহগটা এখানে যে ফোরটা যাবে এক্স এর সহগ হবে, ওয়াই এর যে সহগ সেটা হচ্ছে এক্স এর সহগ হবে, আর এক্স এর যে সহগ সেটা হবে ওয়াই এর সহগ, এক্স এর সহগ কি হবে ওয়াই এর সহগ। আর তাদের মাঝখানে যে সাইনটা থাকবে, এই সাইনটা যেটা থাকবে ওইটার বিপরীত হবে। আচ্ছা, তাহলে এখানে এটা এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে, দেখো এখানে 4x আর এখানে হচ্ছে 3y, 4x আর হচ্ছে 3y, আর তাদের মাঝখানে দেখো এখানে মাইনাস সাইন রয়েছে। তো মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে আমাদের কি হবে, এখানে প্লাস সাইন হয়ে যাবে। আর এখানে প্লাস কে, আচ্ছা প্লাস কে ইকুয়ালস টু 0। তো আমরা আমাদের ফার্স্ট যে স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা আমাদের সরলরেখার যে সমীকরণ যেটা সেটা অলমোস্ট বের হয়ে গেছে। এখন জাস্ট আমাদের বের করতে হবে বাকি কি, এখানে কে এর ভ্যালুটা বের করতে হবে। কে এর ভ্যালু বের করতে পারলে কিন্তু আমরা আমাদের সরলরেখার সমীকরণটা পেয়ে যাব, যেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, কে এর ভ্যালু আমরা কিভাবে বের করব? এখন দেখো বলা হয়েছে যে এখানে ধরলাম আমরা এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে 7 একক দূরে হচ্ছে আমাদের এই যে এই সরলরেখাটা, ধরলাম আমরা এই সরলরেখা এভাবে গেল। তো আমাদের এটাই হচ্ছে বেসিক্যালি এই যে সরলরেখাটা, এখানে আমরা একটু লিখি 4x + 3y + k = 0, যেটা হচ্ছে 7 একক দূরে, 7 একক দূরে, যেটা হচ্ছে মূল বিন্দু থেকে 7 একক দূরে। দ্যাট মিন্স 4x + 3y + k = 0, এই সরলরেখাটা মূল বিন্দু থেকে 7 একক দূরে। এখন মূল বিন্দু থেকে কত দূরে রয়েছে সেই ফর্মুলা আমরা জানি। যদি কোনো একটা সরলরেখা x + by + c = 0, এরকম একটা সরলরেখা যদি মূল বিন্দু থেকে কত দূরে রয়েছে সেটা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, দেখো c মডুলাস c ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের কোন একটা সরলরেখার মূল বিন্দু থেকে কত দূরে রয়েছে সেটা একটা ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে k, k এর মডুলাস ডিভাইডেড বাই 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা, আর এইটা ইজিকোস আমাদের দেওয়া রয়েছে কি 7, এইটা ইজিকোস আমাদের দেওয়া রয়েছে যে আমাদের দূরত্বটা হচ্ছে 7। এরপরে যদি আমরা একটু কমপ্লিট করি এটাকে, তাহলে দেখো 4 স্কয়ার আর 3 স্কয়ার, এটা যদি করি, এটা যদি রুট করি, মানে এখানে আমাদের টোটাল আসবে 25, √25, এটাকে যদি যোগ করি, আর √25 মিন্স হচ্ছে আমাদের 5, মানে বাংলার 5, 5 এটা হচ্ছে 7, আর এখানে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন যদি 5টাকে যদি আমরা এই পাশে গুণ দেই তাহলে কিন্তু আমাদের কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তোমরা একটু কমেন্ট বক্সে আমাদের কে এর ভ্যালু কত আসতেছে সেটা একটু জানিয়ে দাও। তোমরা কমেন্ট বক্সে যারা এখন লাইভে দেখতে পারতেছো তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কে এর ভ্যালুটা আমাদের এখানে কত আসতেছে, কে এর ভ্যালু আমাদের কত আসতেছে। তোমরা একটু জানিয়ে দাও আমাদেরকে লাইভে কে এর ভ্যালুটা কত আসতেছে। যারা আমাদেরকে দেখতে পারতেছো তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমাদের কে এর ভ্যালু আমাদের কত আসতেছে। সেখানে কে এর ভ্যালু যেটা আসবে ওইটাই হবে আমাদের হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার। তোমরা যারা লাইভে দেখতে পারতেছো তারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে হচ্ছে কে এর ভ্যালুটা কত আসতেছে। আচ্ছা, তার আগে আমরা সরলরেখার সমীকরণটা একটু লিখি। দেখো তখন আমাদের দাঁড়াচ্ছে 4x + 3y প্লাস আর হচ্ছে k = 0। তো এখানে আমাদের k এর ভ্যালু কত আসতেছে তোমাদের লাইভের অ্যানসারের ভিতরে ডিপেন্ড করে। আচ্ছা, বসির ভাইয়া কমেন্ট করে জানিয়ে দিয়েছে k এর ভ্যালু আসছে 35। দ্যাট মিন্স 4x + 3y + 35 হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, দেখো এই ম্যাথের ভিতরে আমরা কিন্তু একটু একটু একটা জিনিস ফাঁকা রেখেছি। আমরা এর আগের ম্যাথে যখন হচ্ছে k যে দূরত্ব যেটা ছিল, ওই দূরত্ব ইজিকোসটা আমরা কি রেখেছিলাম,
প্লাস মাইনাস 2 একক লিখেছিলাম এর আগের ম্যাথে যখন আমরা সমান্তরাল করেছিলাম। তো এই ম্যাথের জন্য একইভাবে আমাদের যে ধরতে হবে ওটা হচ্ছে প্লাস মাইনাস 7 একক। আমি একটু দেখতেছিলাম যে তোমরা কেউ কমেন্ট বক্সে জানিয়ে দাও কিনা যে ভাই আপনি এখানে ভুল লিখেছেন। তো তোমরা কেউ হচ্ছে এখানে দেখো লেখনি যে হচ্ছে আমি এখানে কিন্তু একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম। আমি হচ্ছে এটা ইচ্ছা করে করেছিলাম যাতে হচ্ছে দেখি যে তোমরা অ্যাক্টিভ কিনা। তোমরা হচ্ছে দেখা যায় যে লাইভ ক্লাসটা অন করে তোমরা হচ্ছে সবাই ঘুমাতে চলে যাও। তো এখানে আমি যেটা করেছিলাম আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে কে ওই যে কে ডিভাইডেড বাই হচ্ছে 7, সেটা যদি আমি একটু লিখি তাহলে দেখো আমি আবার একটু লিখতেছি। কে ডিভাইড বাই 7 না সরি এখানে হচ্ছে 5 ইজ ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 7। তো এখানে আমি হচ্ছে স্কিপ করেছিলাম কারণ প্লাস মাইনাস 7 এটাকে যদি করি তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্লাস মাইনাস 35 অ্যান্সার আসতেছে। তো জাস্ট একটু দেখতে চেয়েছিলাম যে তোমরা অ্যাক্টিভ কিনা। তো তোমরা সবাই হচ্ছে বেশিরভাগ যারা হচ্ছে দেখতে পারতেছো তারা হয়তো সবাই হচ্ছে ঘুমাতে চলে গেছে অথবা হচ্ছে সবাই অন্য একটা কাজে মোবাইল হচ্ছে মোবাইলের ভিতরে বিজি হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই তোমরা সবাই অ্যাক্টিভ থাকো আমাদের এই ক্লাসগুলোতে, তাতে তোমাদেরই বেনিফিট। আচ্ছা এখানে প্লাস মাইনাস 7 দিয়ে করলে একই আনসার আসতেছে, তো এটা একটা বড় একটা ফ্যাক্ট না, বাট ফ্যাক্ট হচ্ছে এখানে তোমাদের প্লাস মাইনাস 35 আসবে। সেটা হচ্ছে ফ্যাক্ট যে তোমাদের একটা প্লাস মাইনাস দিতে হবে। অ্যান্সার সেম আসতেছে ওখানে প্লাস 35 আর মাইনাস 35 অ্যান্সার দুটোই সেম আসবে, বাট তোমাদের এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। এটা হচ্ছে তোমরা কখনোই ভুল করবা না। আমি যদি এভাবে না দেখাতাম তাহলে হচ্ছে আজকে যারা এখন এই মুহূর্তে যারা অ্যাক্টিভ রয়েছে তারা হয়তো এক্সাম হলে গিয়ে ভুল করে দিয়ে আসতে। তার জন্য হচ্ছে আমি এটা আলাদাভাবে দেখালাম যে তোমরা যেন এক্সাম হলে এটা যেন না ভুল করো, যে এখানে একটা যখনই হচ্ছে দূর দেওয়া হবে কোন একটা দূরে দেওয়া হবে ওই দূরেরটা বের করার জন্য এখানে একটা প্লাস মাইনাস ধরতে হবে তোমাদের। আচ্ছা আমাদের হচ্ছে বশির ভাই হচ্ছে কমেন্টটা করেছিল যে কে ইজ ইকুয়ালস টু 35 আর কে হচ্ছে মাইনাস 35। থ্যাংক ইউ ভাইয়া, তুমি হচ্ছে গিয়ে আই গেস যে তুমি হচ্ছে অনেক একটা অ্যাক্টিভ একটা পারসন। তো তুমি হচ্ছে ভুলটা ধরতে পেরেছিলে যে এখানে প্লাস আর মাইনাস হচ্ছে দুটো দিয়ে করতে হবে। আচ্ছা আমরা কিন্তু অলরেডি আমাদের তিনটা টাইপের ম্যাথ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের আরেকটা টাইপ ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। আচ্ছা এখানে আমাদের আরেকটা যে টাইপ রয়েছে সেটা হচ্ছে দেখাও যে 0 1 বিন্দুটি দেখো এখানে বলা হয়েছে আহ, দেখাও যে দেখাও যে 0 আর 1 এরকম একটা বিন্দু দেওয়া রয়েছে 0 আর 1। এই দুটো এই যে একটা বিন্দু, আচ্ছা এই বিন্দুটার কথা একটু পরে আসি, তার আগে আমরা বলি যে 12x মাইনাস 5y প্লাস 1 আমাদের হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে এখানে 12x মাইনাস 5y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আমাদের কাছে আরো একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5x প্লাস 12y মাইনাস 16। আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে 5x মাইনাস 12y প্লাস 16 16 ইজ ইকুয়ালস টু 0। আমাদেরকে আচ্ছা এখানে প্লাস 12 এরকম ভাবে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 12x মাইনাস 5y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে 5x প্লাস 12y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। দুটো সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, এই দুটো সরলরেখার ভিতরে তারা দুটো হচ্ছে একটা অপরটাকে ছেদ করতেছে। তো ছেদ করার মানে কি দেখো, ছেদ করার মানে হচ্ছে একটা এরকম ভাবে গেছে আর একটা ধরো এরকম ভাবে গেছে। তো এখানে একটা হচ্ছে গিয়ে আমাদের ছেদ বিন্দু তৈরি হয়েছে। এই ছেদ বিন্দুর ভিতরে আমাদের যে সমদ্বিখণ্ডক রয়েছে এখান থেকে আমাদের আর একটা সরলরেখা এখানে এটাকে সমদ্বিখণ্ডক করেছে, এখানে এই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডক করেছে। আচ্ছা এখন আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে দেখাতে হবে যে এই যে সমদ্বিখণ্ডক এই সমদ্বিখণ্ডকের উপরই আমাদের এই 0 আর 1 এই বিন্দুটা আমাদের এই সমদ্বিখণ্ডকের উপর অবস্থান করতেছে। আমাদেরকে বলা হয়েছে যে এখানে 12x মাইনাস 5y প্লাস 1 ধরো এই সরলরেখাটা এবং 5x প্লাস 12y প্লাস 16 এই সরলরেখাটা এরকম দুটো সরলরেখা একটা অপরটাকে ছেদ করতেছে। তো এই ছেদ বিন্দু থেকে তাদের ভিতরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে আমাদের আরেকটা সরলরেখা গেছে। এই সরলরেখার ভিতরে আমাদেরকে দেখাতে হবে যে 0 আর 1 পয়েন্ট হচ্ছে এই সরলরেখার ভিতরে অবস্থান করতেছে। আমরা এটা কিভাবে করবো, তো আমরা একটু পিছন থেকে এই ম্যাথটা একটু দেখবো। দেখো আমরা যদি 0 আর 1 এই যে বিন্দুটা যদি এই সরলরেখার উপর অবস্থান করে এটা আমরা কিভাবে প্রুফ করব এই সরলরেখার যে সমীকরণ ওই সমীকরণের ভিতরে যে এক্স আর ওয়াই এর যে মানটা এক্স আর ওয়াই যে থাকবে এক্স আর ওয়াই এর ভিতরে এই 0 আর 1টা বসানোর পরে যদি আমাদের সমীকরণটা যদি সিদ্ধ হয়, সিদ্ধ মানে হচ্ছে আবার আমরা তোমরা আবার ডিম সিদ্ধ বুঝো না, এটা হচ্ছে সিদ্ধ, এটাকে হচ্ছে এইভাবে লেখা হয় আই গেস সিদ্ধ, এটা মনে হয় খুব সাথে এইভাবে লেখা হয়, আমি এক্স্যাক্টলি শিওর না। যদি ওই সমীকরণটা হচ্ছে যদি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয় আর কি, সেটা হচ্ছে আমরা বুঝাতে চাচ্ছি। তো যদি ইকুয়াল হয় তাহলে আমরা তাহলে আমাদের এই যে সরলরেখার উপরে এই বিন্দুটা অবস্থান করতেছে।
দ্যাট মিনস আমাদের ফার্স্টই লাগবে কি এই সরলরেখার সমীকরণ। আর এই সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে দুটো সরলরেখা যদি একটা অপরটাকে ছেদ করে তাদের ছেদ বিন্দু দিয়ে যে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক যেটা যায়, সেটা হচ্ছে গিয়ে সেই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কিন্তু বের করতে আমরা পারি। আমরা কিন্তু এই যে এফ নাম্বার চ্যাপ্টারে কিন্তু আমরা সেটা দেখেছি, এফ না সরি, আমরা জি নাম্বার চ্যাপ্টারে সেটা দেখেছিলাম। তো আমরা সেই ফর্মুলা আমরা ইউজ করব। আচ্ছা, আমরা এখন সেই ফর্মুলা ইউজ করে আমরা এই ম্যাথটা কমপ্লিট করব। দেখো আমাদের এই যে দুটো সরলরেখার ভিতরে সমদ্বিখণ্ডক যে সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেই সমীকরণের ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, দেখো আমরা 12x, এখানে 12x মাইনাস 5y প্লাস 1, প্লাস 1টাকে আমরা এটাকে কি দিতে হবে, আমাদের এখানে মডুলাস দিতে হবে, ডিভাইডেড বাই 12 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার। আচ্ছা, এইটা ইজ ইকুয়ালস টু, দেখো এখানে আমরা ফর্মুলায় পড়েছিলাম যে আমাদের যে ফর্মুলা পড়েছিলাম আমাদের প্লাস মাইনাস, তো এখানে আমাদের হচ্ছে গিয়ে প্লাস মাইনাস দিতে হবে। আমাদের এখানে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে আমরা কি করব, প্লাস মাইনাস দিয়ে পরের যে সরলরেখা ওই সরলরেখার ইকুয়েশনটা লিখব। পরের সরলরেখা আমাদের কি ছিল, দেখো আমাদের পরের সরলরেখা ছিল 5x প্লাস 12y আর মাইনাস 16, এটাই ছিল আমাদের সেকেন্ড যে সরলরেখা সেটা। আচ্ছা, এটাকে আমরা কি করব, মডুলাস দিয়ে আটকায় দেব। এরপর হচ্ছে ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা এই ম্যাথটাকে একটু সলভ যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আমাদের, আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমাদের নিচে কি রয়েছে, দেখো এখানে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার রয়েছে, এখানেও সেম জিনিস রয়েছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তো যেহেতু দুই সাইডে দুইটা সেম জিনিস রয়েছে, আমরা তার জন্য এটাকে আমরা এখান থেকে অমিট করে দিতে পারি, এখান থেকে আমরা এই দুটো কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দেই তাহলে আমাদের উপরে কি কি থাকতেছে, শুধু দেখো উপরে থাকতেছে 12x minus 5y plus 1 is equals to plus minus 5, sorry, 5x plus 12y minus 16, এটা আমাদের থাকতেছে। এরপরে এটাকে যদি আমরা মডিউলাস উঠায় দেই, মডিউলাস উঠায় যদি আমরা দেখি, দেখো 12x minus 5y plus 1 is equals to plus minus 5x plus 12y minus 16। আচ্ছা, এই পর্যন্ত আমরা পেলাম। এখন যদি বাকিটুক যদি তোমরা একটু সলভ করে জানিয়ে দাও যে হচ্ছে বাকিটুক আমাদের এরপর থেকে তোমরা একটু সলভ করা শুরু করো, যারা লাইভটা দেখতে পারতেছো তারা একটু সলভ করে আমাদেরকে এই যে সরলরেখার সমীকরণটা জানো, এখানে আমরা দুটো সমীকরণ পাবো, একটা হচ্ছে প্লাস সাইন নিয়ে আর একটা হচ্ছে মাইনাস সাইন নিয়ে। তো আমরা এখানে দুটো সমীকরণ পাবো, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমরা কোন দুটো সমীকরণ পাচ্ছি। সমীকরণ দুটো হচ্ছে কমেন্ট বক্সে একটু তোমরা জানিয়ে দাও। আমাদের যে দুটো সমীকরণ আমরা পাবো সেই দুটো সমীকরণ একটু জানিয়ে দাও। আচ্ছা, তোমরা যতক্ষণ হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা লিখবে ততক্ষণে আমি হচ্ছে এটা হচ্ছে সলভ করা শুরু করে দেই। কজ অনেকে হচ্ছে অ্যাক্টিভ না, অনেকে হচ্ছে ওই যে লাইট অন করে হচ্ছে চলে গেছে। তো দ্যাটস ওয়াই তাদের জন্য হচ্ছে আমি করে দিচ্ছি। দেখো এখানে আমাদের ইকুয়েশন যেটা ছিল, আমরা যদি প্লাস সাইনটা নেই, এই যে ইকুয়েশন থেকে যদি প্লাস সাইন নিয়ে যে পার্টটা আসে, আমাদের প্লাস সাইন নিয়ে যে পার্টটা আসবে ওটা যদি আমরা করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 12x minus 5y plus 1 is equals to 5x plus 12y minus 16। এখানে সমান সাইন দিয়ে আমরা হচ্ছে এইটাকে এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে যদি নিয়ে আসি তাহলে দেখো 12x minus 5x minus 5y minus 12y আর হচ্ছে প্লাস 1 আর প্লাস 16 is equals to 0। সেটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে দেখো 12x থেকে মাইনাস 5x যদি করি তাহলে আমাদের 7x থাকতেছে, আমাদের কি থাকতেছে 7x। আর এটাকে যদি আমরা মাইনাস মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস 17 আর হচ্ছে থাকতেছে এখানে দেখো প্লাস 17। আচ্ছা 17 না, শুধু 17y প্লাস 17 is equals to 0। আচ্ছা, কেউ কি কমেন্ট করে জানিয়ে দিয়েছে? আচ্ছা, বশির ভাই হচ্ছে গিয়ে জানিয়ে দিয়েছে যে 7x মাইনাস 17y আর হচ্ছে মাইনাস 17। আচ্ছা, বশির ভাই যেটা জানিয়েছে মাইনাস 15। আচ্ছা, তো আমরা নেগেটিভ সাইডটা নিয়ে করলাম না, কারণ বশির ভাই যেটা করে দিয়েছে সেটা হচ্ছে ভাই তুমি কারেক্ট। তো দ্যাটস আমরা হচ্ছে মাইনাস সাইন নিয়ে যেটা আসে আমরা ওটা করলাম না, আমরা জাস্ট এই প্লাসটা নিলাম। আর বশির ভাইয়ের এই কমেন্ট থেকে আমরা হচ্ছে মাইনাস সাইন নিয়ে যে সমীকরণটা আসতেছে ওটা আমরা পিক করে। আচ্ছা, দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের প্লাস সাইনের জন্য এই একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এখন বশির ভাইয়ের কমেন্ট থেকে আমরা হচ্ছে ওটা পিক করে নেই, পিক করে নিলে আমাদের কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি 7x minus 17y minus 15 is equals to 0। আচ্ছা,
আমাদের বসি ভাইয়া যে কমেন্ট করেছো তুমি হচ্ছে কারেক্ট, কারেক্ট, বাট তুমি হচ্ছে পার্শিয়ালি কারেক্ট। কজ তুমি এখানে ইজ ইকুয়ালস টু জিরো দাও নাই, মানে সমান সাইনের পরে জিরো দাও নাই। তো দ্যাটস এটা হচ্ছে পার্শিয়ালি কারেক্ট, তোমারটা এটা পার্শিয়ালি কারেক্ট ধরা হবে। বাট এই পার্শিয়ালি কারেক্ট তোমাদেরকে অ্যাডমিশন টাইমে কিংবা এইচএসসি টাইমে হচ্ছে তোমাদের এটা যদি এটা অ্যান্সার লেখো তাহলে তোমাদেরকে জিরো দেওয়া হবে। তো দ্যাটস ওয়াই যখন তুমি একটা সমীকরণ লিখবা তখন সমান সাইন দিয়ে জিরো লিখবা। ওকে, আচ্ছা। তো এরপর দেখো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কাছে একটা পয়েন্ট দেওয়া ছিল, পয়েন্টটা কি ছিল? জিরো আর ওয়ান। আমাদের কাছে একটা পয়েন্ট দেওয়া ছিল জিরো আর ওয়ান। ওকে, এখন এই পয়েন্টটা আমাদেরকে এই দুটো সরলরেখার সমীকরণ আমাদেরকে বসাতে হবে। বসানোর পরে দেখতে হবে যে কোন সরলরেখার জন্য এটা কারেক্ট। দেখো এখানে আমরা যদি একটু চিত্রটা যদি উপরে একটু আঁকি। আচ্ছা, আমাদের বসি ভাই কমেন্ট পেয়েছে যে ভাই তাড়াতাড়ি করতে যে লিখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, আমি জানি যে তুমি হচ্ছে জানো এই ব্যাপারটা, তারপরেও একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। আমরা যখনই কোনো একটা জিনিস ডাবল চেক করে নেই, ডাবল চেক করলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে ভালো মনে থাকে। আমি যে তোমাকে এখন বললাম, তুমি কিন্তু কখনো লাইফে আর সেকেন্ড টাইম, কখনো মানে সেকেন্ড টাইম না, মানে তুমি হয়তো কখনো ভুল করো না, বাট লাইফে তুমি হচ্ছে এই ব্যাপারটা ভুলে যাবা। যদি ভুলেও যাও তখনও তোমার মনে পড়বে যে আমি এরকম একটা তোমাকে একটা হচ্ছে যে ফিডব্যাক দিয়েছিলাম। আচ্ছা, আমরা যদি একটু ছবিটা দেখি, চিত্রটা দেখি, চিত্রটা যদি দেখি, এরকম ভাবে দুটো সরলরেখা ছিল, সরলরেখা দুটো একটা একটা একটাকে ছেদ করেছিল। তো ছেদ বিন্দুর ভিতর দিয়ে এই একটা সরলরেখা গিয়েছিল আর একটা সরলরেখা এভাবে ছেদ করেছিল। তো আমাদেরকে এখন বের করতে হবে এই দুটো যে রেড মার্কার দিয়ে যে দুটো সরলরেখার সমীকরণ নিয়েছিলাম, এই দুটো সমীকরণের ভিতরে কোনটার ভিতর থেকে জিরো আর ওয়ান, কোনটার ভিতরে এই জিরো ওয়ান মানটা হচ্ছে আমাদের কোন সমীকরণ ভিতরে রয়েছে। এখানে এক্স্যাক্টলি দুটোর ভিতরেই একই টাইমে এই একটা মান থাকতে পারবে না, একই টাইমে এই মানটা দুইটা সমীকরণের ভিতরে থাকতে পারবে না, যে কোনো একটার ভিতরে থাকতে হবে। তো আমাদেরকে কোনটার ভিতরে থাকবে সেটা বের করতে হবে, আর সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। তো এখন দেখো আমরা ফার্স্টে নেগেটিভ মানটা নিয়ে হচ্ছে আমরা যদি একটু ট্রাই করি, যদি নেগেটিভ মান নিয়ে যদি আমরা একটু চেক করি, নেগেটিভ মান নিয়ে চেক করলে দেখো আমরা কি পাচ্ছি। দেখো এখানে 7 × 0 মাইনাস 17 × 1 মাইনাস 15। ঠিক আছে, এটা আমাদের আসতেছে, এখানে 17 আর 0 হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে, এই পার্টটা আমাদের জিরো, মাইনাস 17 - 15। আচ্ছা, এখানে আমাদের আসতেছে কত দেখো, 32 -32। দেখো -32 হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো, এটা কিন্তু জিরোর সমতুল্য নয়। আমাদের এখানে জিরো আসার কথা ছিল, দ্যাট মিনস আমাদের নেগেটিভ মান নিয়ে যে আমরা সরলরেখার সমীকরণটা পাবো সেটা হচ্ছে কারেক্ট না, সেই সমীকরণের ভিতরে এটা বসে না, এই জিরো আর ওয়ান বসে না। তো আমরা এখন যদি প্লাস সাইন নিয়ে যেটা আসে, প্লাস সাইনটা নিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো 7 × 0 মাইনাস 17 × 1 প্লাস 17। আচ্ছা, প্লাস 17। এখন দেখো এখানে আমাদের এটা আসতেছে জিরো, এটা আসতেছে -17 আর +17। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু কিন্তু জিরো, দ্যাট মিনস আমাদের এই সরলরেখার সমীকরণের ভিতরে, এই দুটো সমীকরণের ভিতরে প্লাস সাইন নিয়ে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই ম্যাথের অ্যান্সার। কজ হচ্ছে প্লাস সাইন নিয়ে যে সমীকরণটা ওইটার ভিতরে এই জিরো আর ওয়ান মানটা হচ্ছে আমাদের ওই সমীকরণের ভিতরে এক্সিস্ট করে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারের ভিতরে যত ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ রয়েছে আমরা সবগুলো ম্যাথ হচ্ছে কি আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পেরেছি। তোমরা যারা হচ্ছে আজকে আমাদের সাথে লাইভটা দেখতে পেরেছো তারা হচ্ছে সরলরেখার চ্যাপ্টারটা শেষ করে ফেলেছো। তো আশা করি এই যে সরলরেখা আমরা শেষ করলাম এর মাধ্যমে তোমরা যারা যারা আমাদের সাথে নিয়মিত হচ্ছে ক্লাস করেছিলে সবাই হচ্ছে কি উপকৃত হয়েছো, সবাই হচ্ছে বেনিফিটেড হয়েছো। আচ্ছা, এরপর আমাদের আজকে লাস্ট যে কথাটা ছিল সেটা হচ্ছে আমরা কি নিয়ে নেক্সট ক্লাসটা শুরু করব। নেক্সট ক্লাসে আমি বলেছিলাম বীরত্ব নিয়ে আলোচনা করব। তো আমি হচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে জানিয়ে দেওয়া হবে, আইএস একটা আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে আমরা নেক্সট ক্লাসটা কি নিয়ে শুরু করবো। তোমাদের যেহেতু এইচএসসি একটা শর্ট সিলেবাস বের হয়েছে, তো ওই শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে আমরা ইনশাল্লাহ ট্রাই করব যাতে তোমরা যারা এবার নতুন এইচএসসি দিবে তাদের হচ্ছে খুবই যেন হেল্পফুল হয়। আমরা এমন ভাবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা শুরু করব। তো আশা করি তোমরা আমাদের সাথে নেক্সট ক্লাসে জয়েন করবে। আই হোপ আমরা বীরত্ব দিয়ে শুরু করব, বাট আমি তারপর একবার ডাবল চেক করে নিব যে আমরা নেক্সট ক্লাস কি দিয়ে শুরু করলে তোমাদের জন্য বেনিফিটেড হবে। তো আশা করি তোমরা সবাই নেক্সট ক্লাসে জয়েন করবে ইনশাল্লাহ। আর সবাই হচ্ছে সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। টিল দেন সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।